নমস্কার বন্ধুরা, আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় আবার একটি নতুন হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য আমি চলে এসেছি পুষ্পেন্দু। আজকের আলোচনার বিষয় হচ্ছে মা কালী কেন তপস্যা করেছিল। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই সম্বন্ধে কিছুটা তথ্য জানা যাক। মা কালী কেন তপস্যা করেছিলেন, এই প্রশ্নের উত্তরে জানতে হলে তার বিভিন্ন রূপ ও তত্ত্ব বুঝতে হবে। দেবী কালী সর্বশক্তিময়ী, তবুও শাস্ত্রে এমন অনেক উল্লেখ আছে যেখানে তিনি তপস্যা বা কঠোর সাধনা করেছিলেন, কারণ সেটি ছিল বিশ্বের কল্যাণ ও শিবের মিলন অথবা অহং বিনাশের প্রতীক হিসাবে তপস্যা করেছিলেন। চলুন তা ধাপে ধাপে জানার চেষ্টা করব। শিবের সঙ্গে একত্বের লাভের জন্য তপস্যা করেছিল। কালী তত্ত্ব অনুযায়ী কালী হলেন শিবের শক্তি, আর শিব নিঃসন্দেহে চেতনা, আর কালী হলেন চলমান শক্তি। একসময় কালী শিব থেকে পৃথক হয়ে সৃষ্টিকর্মে লিপ্ত হন, তখন বিশ্বে ভারসাম্য নষ্ট হয়। এই অবস্থায় শিবের সঙ্গে পুনরায় মিলনের জন্য তিনি তপস্যা করেছিলেন। এটি প্রতীক হচ্ছে শক্তি আর চেতনার মিলনে বিশ্বের পুনরায় শান্তি ও স্থিতি ফিরে আসে। অহং বিনাশ ও করুণা প্রকাশের জন্য তপস্যা। দেবীর মাহাত্ম্য ও কালিকা পুরাণে কালীকে দেখা যায় রুদ্র রূপে। তিনি যুদ্ধক্ষেত্রে অসুর বিনাশে অতিমাত্রায় উগ্র হয়ে ওঠেন, তখন শিব স্বয়ং তার পথে শয়ান হন। কারণ মা কালীকে আটকাবার জন্য, যেহেতু মা কালী উগ্র হয়ে আছে এবং তাণ্ডব নৃত্য করছে, তখন একটি সব মরা দেহের উপর যখন মা কালী পা রেখেছে, তখন মায়ের স্পর্শে সেই সবটি শিবত্ব লাভ করে এবং সেই সবটি শিবের রূপ ধারণ হয়। তাই এবং মা কালী শিবকে দেখে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে তপস্যা করেন, যাতে তার ক্রোধ শান্ত হয় এবং অহং বিলীন হয়। এই তপস্যা ছিল নিজ শক্তিকে শিবময় ও করুণাময় করার প্রতীক। এবার জগৎ সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য তন্ত্রশাস্ত্রের বলা হয়েছে কালী মাঝে মাঝে তপস্যা করেন, যেন সৃষ্টির শক্তি অতি উগ্র বা অতি নিস্পন্দ না হয়। তিনি তপস্যার মাধ্যমে নিজ শক্তিকে সামঞ্জস্যপূর্ণ রাখেন, সৃষ্টি স্থিতি ও লয়ের মাধ্যমে ভারসাম্য আনতে। অনেক পুরাণে বলা হয়েছে মা কালী ভক্তদের মুক্তির জন্য নিজের তপস্যা করেন। তিনি নিজের শক্তিকে সংযত করে ভক্তদের পাপ, ক্রোধ এবং বন্ধন থেকে মুক্ত করেন। এটি দেবী মাতৃত্ববোধ ও পরম করুণার প্রকাশ। এই মা কালীর তপস্যার অনেক জায়গায় তার উদাহরণ আছে, যেমন কালিকা পুরাণে আছে। এখানে দেবী বলছে, দেবী কালী হিমালয়ের আশ্রমে গিয়ে তপস্যা করলেন যোগের মাধ্যমে শিবের সঙ্গে সংযোগ করার জন্য। এবং দেবী ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্ধ অর্থাৎ 18 এখানে দেবী নিজেই বলছেন, আমি তপস্যা করিব ত্রিলোকের কল্যাণের জন্য। এবং রুদ্রতন্ত্রতে উত্তরখণ্ডেতে এখানেও একটা ব্যাখ্যা পাওয়া যায়, তন্ত্রসারেও ব্যাখ্যা পাওয়া যায়। এরকম অনেক শাস্ত্রের মধ্যে কালীর তপস্যা কিন্তু খুঁজে পাওয়া গেছে। তাই আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই পর্যন্ত। আপনারা যদি এরকম বেঙ্গলি স্বাস্থ্য কথায় আরও অনেক অনেক তথ্য, হিন্দু স্বাস্থ্য সম্বন্ধে তথ্য জানতে পারবেন, তার জন্য অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এবং যদি আমার পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটিকে শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।